আজকে সকাল থেকে প্রচুর হনুমানের উপদ্রব শুরু হয়েছে এখানে। যাই হোক, এখন হয়তো মানে ফল টল তো গাছে আছে, আর এখানে অনেকের বাড়িতে পেঁপে ফল ইত্যাদি সব জায়গাতেই থাকবে, সবার বাড়িতেই হয়তো এগুলো তো লাগায় মানুষে, কিন্তু অত্যাচারে সেগুলো রাখা খুব অসম্ভব। দেখো অবস্থা, এখানে পেঁপে গাছটাকে মুড়িয়ে ফেলেছে অলরেডি, আর বসে বসে পেঁপে খাচ্ছে। কি অবস্থা দেখেছ? দেখো একবার, এখানে উপরে বসেছে, আরো কতগুলো এসছে ওপাশ দিয়ে। আমার সেদিনকে গোলাপ গাছের পাতাগুলো একদম মুড়িয়ে মুড়িয়ে খেয়েছে, একটা পাতা নেই। দেখো ওখানে পাঁচিলের কাছে একটা বসে আছে। গাছটাকে মানে ফল পেঁপে খাচ্ছে খাক, কিন্তু পুরো মুড়িয়ে ফেলছে গাছটাকে। দেখো অবস্থা। আজকে চলেছি দীঘার দিকে। দীঘাতে আজকে আবার যেতে হচ্ছে, কারণ আশা করছি আমাদের যে টেন্ডারটা হয়েছিল সেটা বোধহয় ম্যাচিওর করেছে, যদি কিছু খবর পাওয়া যায়। কারণ কাজটা যত তাড়াতাড়ি শুরু হবে ততই মঙ্গল। এখন দেখি যদি কাজটা এগিয়ে যায়। বিকেলে অফিস থেকে বেরিয়ে, মানে দীঘা থেকে হোস্টেল থেকে বেরিয়ে যেটা দেখলাম, একটা সাইড রাস্তার বেশ ফাঁকা আছে, আর একটা সাইড অনেকটা দখলদারি হয়ে গেছে। শুনেছি এই সাইডগুলো নাকি আস্তে আস্তে তুলে দেওয়া হবে, তুলে দিয়ে রাস্তাটাকে খানিকটা ওপেন করা হবে, এতে যাতায়াতেরও সুবিধা হবে। এটা দীঘা স্টেশন। দীঘা স্টেশনের পাশটা এরকম সুন্দর করে সাজানো, কেউ হয়তো দেখেও না এই জায়গাটা। রেল এটাকে সাজিয়েছে। এইখান থেকে দেখো, স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের পেছন দিকটা দেখতে পাওয়া যাচ্ছে। জোর কদমে কাজ চলছে, আর কিছুদিনের মধ্যে হয়তো এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে। সময় মতো বিকেলের ট্রেন ছেড়ে দিল, আর ট্রেনে করে জার্নিটা শুরু হলো কাঁথির দিকে। একটা মজার জিনিস হচ্ছে, যেটা শুনে একটু অবাকই লাগবে। কাঁথি থেকে দীঘায় বাসে আসতে গেলে 30 থেকে 40 টাকা খরচা, সেই জায়গায় ট্রেনে দীঘা থেকে কাঁথির খরচা হচ্ছে 10 টাকা। এটা একটা অবাক ব্যাপার, তাই না? আসলে যেটা হয় আর কি, ট্রেনটা সরকারি তো অনেক সাবসিডি থাকে। আর বাসের গল্প তো তোমরা সবাই জানো। বিকেলের পড়ন্ত বিকেলে বেশ সুন্দর লাগছিল। সমুদ্র থেকে যখন আমরা বাড়ির দিকে ফিরি, একটা মজার জিনিস আমরা ফিল করতে পারি। ওখান থেকে ওয়েদারটা ক্রমশ যত সমুদ্র থেকে দূরে যাবে একটু একটু করে চেঞ্জ হয়, এটা আগেও দেখেছি। যাই হোক, সূর্যটা দেখতে খুব ভালো লাগছিল, আর ট্রেনে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। যদিও বৃষ্টি হচ্ছে না, তবুও হাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আগের মতো অতটা তাপ নেই। আর মাঠে দু একদিন যা বৃষ্টি হয়েছে তার বেসিসে আর লোকজন নিজেরাও খানিকটা জল দিয়েছে, দিয়ে চাষের জন্য ধান বপন করে দিয়েছে। এখন রান্না হয়ে গেছে। আজকে একটুখানি ভাজা করলাম, একটা মাছের ঝোল করলাম, আর ভাত তো করেছি। দেখো এখানে ভাজাটা হয়েছে, এটা হচ্ছে কাঁকরোল দিয়ে একটা ভাজা, আর মাছের ঝোলটা হয়ে এসছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই, আচার স্যারের অফিসে একজন দাদা দিয়েছেন। তো দুরকম আচার, একটা মিষ্টি আচার, একটা টক আচার। কোনটা মিষ্টি কোনটা টক বলতে পারছি না, কিন্তু দুটোই দেখে তো ভীষণ মানে এক কথায় লোভনীয় লাগছে। এত ভালো খেতে, আমি এর আগেও খেয়েছি, প্রথম বিয়ের পরে দাদা দিতেন আর কি। আর আছে লেবু, লেবুগুলো একদম গাছের বড় বড় লেবু, সেটাও তোমাদের একসময় নিশ্চয়ই দেখাবো। তো চলো, এবার মাছের ঝোলটা তো রেডি হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে নিই। দেখো মাছের ঝোল করে আমি একটুখানি ফোটাচ্ছি, ঝোলটা আর একটু ফোটাবো। তো এই হচ্ছে আজকের রান্না পর্ব দুপুরে। এরপরে আবার সঙ্গে থাকো, পরে আসছি। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর চারিদিকে মাঠ ঘাট সব জলে ভরে গেছে, বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলায় যখন বাড়ি ফিরছিলাম
তোমাদের তো এটা দেখানো হয়নি, 2-3 দিন ধরে আসছি যাচ্ছি। এটা হচ্ছে ইসকনের আউটপোস্ট বলে। এখানে আসলে রথের দিন থেকে একটা উৎসব চলছিল, তা সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, বেশ ফাংশন হচ্ছিল, আর অনেক জনসমাগম ঘটেছে। এইটা হচ্ছে সেই রথটা, দেখো কি সুন্দর সাজিয়েছে জিনিসটা, সব কিছু যেন একদম পরিপাটির। আজকে রাতে এটা হচ্ছে চিকেন দিয়ে ঘুগনি, মানে মুরগির মাংস দিয়ে ঘুগনিটা বানানো হয়েছে। এটা আজকাল আমরা বানানো হয় মাঝে মাঝে, আর এর সাথে আছে রুটি। তা আজকে আর একটা বিষয় একটু বলি, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। তোমরা সবাই জানো যে শিক্ষক এর অভাব পশ্চিমবঙ্গে এখন আছে। বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব আছে, মানে এমন স্কুল আছে যেখানে ছাত্র বেশি শিক্ষক কম, আর কোনো জায়গায় দেখা যাচ্ছে শিক্ষক বেশি ছাত্র কম। এবার এইটাকে ব্যালেন্স করার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত সেইভাবে খুব ভালোভাবে করা সম্ভব হয়ে ওঠেনি। সেটা বিভিন্ন কারণ আছে, বিভিন্ন বিষয় আছে এর। কিন্তু একটা জিনিস বলতে আমার মানে খুব ইন্টারেস্টিং লাগছে, আজকে আমি একটা জিনিস জানতে পারলাম যে এমনও কিছু স্কুল আছে যেখানে একজন শিক্ষক আছে। এটা শুনে খুব অবাক লাগছে তোমাদের হয়তো, কিন্তু এটা ঘটনা। একজন শিক্ষক আছে। এবার প্রশ্ন হচ্ছে, সেই শিক্ষকের যদি কোনো দিন শরীর খারাপ হয়, তাহলে মানে যেটা সমস্যার সেটা হচ্ছে মিড ডে মিল নাকি বন্ধ করা যাবে না। তাহলে সেই শিক্ষকের যেদিন শরীর খারাপ হবে, তাহলে সেদিনকে সেই স্কুলে মিড ডে মিলটা কি হবে? এই টাইপের একটা খুব বড় ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন। যাই হোক, এটা একটা সমস্যা বললাম, অথচ শিক্ষক নিয়োগের কত রকমের সমস্যা চলছে সেগুলো তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। কালকে দেখলাম টিভিতে একটা খবর দিচ্ছে, কোনো একটা অঞ্চল, মানে হুগলি খুব সম্ভবত, সেখানে একজন অঙ্কের শিক্ষক, দেখে ওনাকে যেটা আমার মনে হলো তিনি রিটায়ার্ড পারসন, তিনি ওখানে অঙ্ক করান। কেন না, কোনো অঙ্কের শিক্ষক নেই সেই স্কুলে, অথচ 400 জন ছাত্রছাত্রী আছে, এবং প্রধান শিক্ষিকা যিনি আছেন তিনি বোধহয় নিজেদের মধ্যে কোনো টাকা পয়সা অ্যারেঞ্জ করে ওনাকে ব্যবস্থা করে দিয়েছেন। এই ধরনের সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো ক্রমশ প্রকাশিত হয়ে পড়ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সমস্যা তো থাকবেই জীবনে, আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।